আওয়ামী লীগের সাবেক এমপি নবী নেওয়াজ কারাগারে, কি মামলায় গ্রেপ্তার হলেন তিনি? চলুন জেনে আসি। ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী নিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এদিন মামলার মূল নথি না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী 16 এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগের রাতে রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী নিজা আক্তারকে গুলিতে আহত হন। গুলিবিদ্ধ নিজা আক্তার 22 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত 5 সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মোহাম্মদ জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনা সহ 174 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলাটি হত্যা মামলা। মামলায় নবী নেওয়াজকে আসামি করা হয়।